হ্যালো গাইস, গুড মর্নিং। আজ চলে গিয়েছিলাম হাওড়ার বোটানিক্যাল গার্ডেন নেচার ট্রেল পার্কে। এই জায়গাটি পুরোটাই গাছ দিয়ে ঘেরা, আর আছে মাঝে মধ্যে কিছু ছোটখাটো পুকুর টাইপের, আর তার উপরে আছে সাঁকো। তো প্রথমেই এই গার্ডেনে ঢুকতে গেলেই টিকিট কেটে নিতে হবে তোমাদের 30 টাকা করে পার হেড। টিকিট কেটে ভিতরে ঢুকলেই প্রথমে তোমরা দেখতে পাবে দু সাইডে বড় বড় নানান রকমের ছোট বড় গাছ, আর মিডিল দিয়ে চলে গেছে একদম সুন্দর রাস্তা। ছুটির দিনে বাড়িতে বসে বোর হচ্ছেন, কোথায় যাবেন বুঝতে পারছেন না, তাহলে অতি অবশ্যই আমি বলবো বি গার্ডেন অর্থাৎ নেচার ট্রেল পার্ক থেকে অবশ্যই একবার ঘুরে আসুন। ছুটির আনন্দের মুহূর্তটাকে করে তুলুন আরো দ্বিগুণ। গার্ডেনে ঢুকে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম নেচার ট্রেলের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি নেচার ট্রেলের দিকে। ঢুকে পড়েছি গার্ডেনে, যাচ্ছি নেচার ট্রেলের দিকে। চলো নেচার ট্রেলের ওখানে গিয়ে আমি এত কষ্ট করে ভিডিও করলাম, দেখলাম আমার মাথাটাই পুরো কেটে গেছে। এই যে আমরা চলে এসেছি নেচার ট্রেলের উদ্দেশ্যে, হাঁটতে হাঁটতে একদম নেচার ট্রেলের সামনে। এই হচ্ছে নেচার ট্রেলের একদম মেন গেট, আর ভিতরে ঢুকতেই তোমরা প্রথমেই দেখতে পাবে একদিকে আছে পঞ্চবটী পথ আর একদিকে আছে মধুপথ। তো মধুবনের পথের দিকে আমরা প্রথমে যাইনি, ওদিক থেকে এতটাই ভুলভুলিয়া টাইপের রাস্তা ভিতরটা ছিল। আমরা ভিতর থেকে ঘুরে আসার পর যখন দেখলাম যে এইদিকে আর একটা মধুবনের পথ আছে, তারপরে আমরা মধুবনের দিকে ঢুকেছিলাম। আমরা প্রবেশ করেছি নেচার ট্রেলের মধ্যে। এক দারুণ দৃশ্য, চারদিকটা পুরো চুপচাপ, পুরো একদম শান্ত। আমি যে কথা বলবো না, তোমরা এটা উপভোগ করো। এই যে মধুবনের পথ ধরে আমরা এগিয়ে চলেছি, আর এই রাস্তা দিয়ে যেতে যেতে এইরকম অনেক বাঁশের তোমরা ছোটখাটো এরকম টিলা করা দেখতে পাবে, অনেক এরকম লেক দেখতে পাবে। মেন যেটা ব্যাপার হচ্ছে আমরা এখনো সাঁকোটা দেখতে পাইনি, খুঁজে পাচ্ছি না সাঁকোটা কোন দিকে আছে, কি জানি না কোন দিকে সাঁকো ফাঁকো আছে। হেঁটে যাচ্ছি, পার্ক বন্ধ হয়ে যাবে, আমরা এখানে থেকে যাব, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এখানে সাপ খোপ তো থাকতে পারে, সেটারই ভয়। তো যাই হোক, তারপরে কিন্তু অনেক কষ্ট করে খুঁজে বের করেছি আমাদের সেই সুন্দর সাঁকো, যেটা দেখেই আমার আরো নেচার ট্রেলে আসার যে উদ্দেশ্য বা ইচ্ছা সেটা আরো দ্বিগুণ হয়ে বেড়ে গিয়েছিল। এত সুন্দর সাঁকো পুকুরের উপর দিয়ে করা, জাস্ট দেখতে তো আমার দুর্দান্ত লাগছিল। সেটা তো আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছি। পেয়ে গেছি, হাঁটছি। আর সত্যি কথা বলতে এত ভয় লাগছিল, মনে হচ্ছিল এই বাঁশের যে কোনো একটা বাঁশ যদি বাই এনি চান্স খুলে যায়, আমি ডাইরেক্ট গিয়ে পড়বো ওই পানা পুকুরে। এটা নিয়েই আমরা হাসি ঠাট্টা করছিলাম যে বাই চান্স যদি ঢুকে যাই আমি কিন্তু ডুবে যেতেও পারি, ব্যাস এইটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। আমরা কিন্তু জাস্ট জঙ্গলটা ঘুরে দেখছিলাম, দেখে নিয়েছি, কিন্তু এটা কিসের রাস্তা বুঝতে পারছি না। একটা রাস্তা গেছে এটা দিয়ে যাই হোক, আমরা এখন এই সরু রাস্তাটা দিয়ে হাঁটছি, দুদিকে ঘন জঙ্গল, এই যে তার মাঝখান থেকে সরু একটা রাস্তা। মানে এত সুন্দর লাগছে, পুরো পিস অফ সাইলেন্ট, একটা কোনো কথা নেই, কিছু নেই, চুপচাপ, শুধু প্রকৃতি আর প্রকৃতি, দারুণ লাগছে। আর এইখানেই কিন্তু আমরা সেই গোসাপের আওয়াজটা শুনেছিলাম, যেটা মানে প্রেসারের সিটি ওঠার মতন একটা আওয়াজ ছিল, যেটা শোনার পর আমি ভয় পেয়ে গিয়েছিলাম এবং তোমার দাদা ভাইয়ের সাথে আমি শেয়ার করেছি। একটা জিনিস, এখানে কিন্তু সূর্যের আলো একদমই প্রবেশ করছে না, রোমাঞ্চকর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে। আমার ছবিটা দেখানো, এখানে সন্ধ্যেবেলা পর্যন্ত থাকাটা একটু রিস্ক হয়ে যাবে যেহেতু জঙ্গল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, চলো বেরোই। আমরা হারিয়ে গেছি, রাস্তা খুঁজে পাচ্ছি না, কি অবস্থা, সরু রাস্তা, দুদিকে জঙ্গল, আর আমরা হারিয়ে গেছি। এক অভাবনীয় দৃশ্য। সন্ধে হতে চলেছে কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বাইরে বেরোনোর, ঘুরেই যাচ্ছি, আর ঘুরে ফিরে সেই একই রাস্তায় আসছি, কারণ তোমাদের তার প্রমাণ দেখিয়ে দিই, ঘুরে ফিরে সেই সাঁকোতে আমরা চলে এসেছি। এখন ঘুরে ফিরে আবার একই রাস্তায় যাচ্ছি, কারণ রাস্তা খুঁজে পাচ্ছি না। কোথায় টায়ার আছে দেখি, টায়ারের রাস্তাটা নাকি বেরোনোর রাস্তা, 1 নম্বর গেট,
আমরা কোনো গেট খুঁজে পাচ্ছি না, কারণ ঘুরে ফিরে আমরা সেই একই রাস্তায় আসছি। দেখা যাক, কাউকে জিজ্ঞাসা করি। আলটিমেটলি পেয়েছি দুজনকে। ওই যে আমরা কিন্তু গাইস অনেক কিছু এক্সপেরিমেন্ট এখান থেকে করেছি। সাপের আওয়াজ পেয়েছি, সাপের আওয়াজ মানে পোকামাকড়ের দিকে বলতে খুব জোরে জোরে আওয়াজটা কিন্তু হচ্ছিল। ওইটাই কি যেটা আমরা শুনছিলাম, রেগে গেছিল। ফাইনালি সাপের আওয়াজ এবং আদার্স এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে আমরা কিন্তু এই গেট দিয়ে বাইরে বেরিয়ে পড়ে এই যে কাঠের যে কাটা সেটার মধ্যে আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। এখানে এখন আমরা বসেছি আর বাবা মা বসেছে এখানে। এই যে তখনই কিন্তু গাইস 5টা বাজেনি, আমরা ভিতর থেকে ঘুরে চলে এসেছি। আর এখানে যে সিকিউরিটি গার্ড ছিলেন উনি কিন্তু অলরেডি ভিতরে চলে গিয়েছিলেন, সিটি বাজিয়ে বাজিয়ে ভিতর থেকে ওনাদেরকে বের করছিলেন যারা ছিলেন। এবং ওখান থেকে বেরিয়ে পড়ে রোজিয়া বলে একটা জায়গা আছে, দেখলাম ফুলের এবং নানান ধরনের সবজি, জাস্ট দারুণ লাগছিল দেখতে। এত বড় বড় ওলকপি, উচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, তারপরে বেগুন, এত সুন্দর সুন্দর গাইস গাছে হয়ে আছে, জাস্ট দেখতে আমার অসাধারণ লাগছিল। যারা গেছো তারা তো অবশ্যই জানো। এবং ব্রোকলিতে যেটা আমি দেখলাম, এই ফার্স্ট টাইম আমি ব্রোকলির চাষ হতে দেখলাম। আদার্স এই সমস্ত সবজিগুলো আমি দেখেছি, বাট ব্রোকলিটা আমি ফার্স্ট টাইম দেখেছি, আমার দারুণ লেগেছে। এবং আমি বলবো অবশ্যই আপনারা যান, গিয়ে ঘুরে আসুন, প্রকৃতির কোলে একটুখানি যান, আর দারুণ লাগবে। খুব ছুটির দিনটা খুব সুন্দরভাবে কাটবে আমি বলছি। আর এখানে শীতের ফুল বলতে সেরকম আমি আদার্স কোনো রকম আমি ফুল দেখতে পাইনি। গাঁদা ফুল এবং টিউলিপ টাইপের যে ছোট ছোট ফুলগুলো হয়, আমি সেই রকম টাইপেরই ফুল এখানে দেখেছি। আর আমার আরও সুন্দর লাগছিল আরও ওই দিকের উঁচুতে এই যে এই সমস্ত যে সবজিগুলো হয়েছিল, এত বড় বড় ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, যেন মনে হচ্ছিল একটা গ্রামের পরিবেশে আমি এখানে প্রবেশ করেছি। আর এই ছোট ছোট ফুলগুলো বা তারপরে আপনারা বলতে পারেন গাঁদা ফুল, এই রকম টাইপের ফুলগুলো আমি দেখেছি, আমার নিজস্ব খুব ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমাদের, তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি অনেক দিন পর একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আর ট্রাভেল ব্লগ আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো রকম ভুল হয়ে থাকে বা আমি যদি কোনো রকম ভুল বলে থাকি, তাহলে তোমরা আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও গাইস। ভিডিওটা আমি এবার এখানে শেষ করছি। ভিডিওটা কিরকম লাগলো আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে নেক্সট কোনো ভিডিও। টাটা।